পৃথিবীতে প্রেমের উদাহরণ দিতে গেলে রাধা কৃষ্ণের নাম সবার প্রথমে আসে। রাধা কৃষ্ণের প্রেম হলো জীবাত্মা ও পরমাত্মার মিলন। তাঁদের প্রেম ছিল তাঁদের রাধা কৃষ্ণ লীলার শৈশব থেকেই। বলা হয় শ্রীকৃষ্ণের দুটি জিনিস খুব প্রিয় ছিল, একটি তাঁর বাঁশি এবং অপরটি হল রাধারানী। বাঁশির সুর শুনেই রাধারানী কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়েছিলেন, আর তাই কৃষ্ণ তার বাঁশিটি কখনো কাজ ছাড়া করতেন না। শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের প্রতীক বলা হয় তাঁর এই মোহন বাঁশিকে। এমনিতে তো রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল থেকেই চলে আসছে, কিন্তু যখন দ্বাপর যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন, তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য তাঁরই অংশ থেকে রাধা রূপে যমুনার তটে অবস্থিত রাওয়াল গ্রামে বৃষভানু ও কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন। জন্মের সাথে সাথেই রাধারানী ও কৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এমন কি ঘটনা ঘটেছিল যে শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে বিরহের মুখোমুখি হতে হয়েছিল? আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তাঁর প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেছিলেন? এই সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শোনা যায় রাধারানী জন্ম থেকেই চোখ বন্ধ করেছিলেন, কারণ তিনি জন্মের আগেই প্রতিজ্ঞা করেছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণের নজর তার উপর পড়বে তিনি তখনই তার চোখ খুলে শ্রীকৃষ্ণকে দর্শন করবেন, তার আগে তিনি তার চোখ খুলবেন না। ছোট থেকেই কৃষ্ণ তার বাঁশির মধুর সুরে সকলের মন জয় করেছিলেন। রাধা এবং কৃষ্ণ তাদের 8 বছর বয়স থেকেই আধ্যাত্মিক প্রেমের স্বাদ আস্বাদন করতে শুরু করেছিলেন। যখনই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখনই রাধা বাঁশি শুনে কৃষ্ণের কাছে ছুটে আসতেন এবং ঘন্টার পর ঘন্টা বাঁশির ধ্বনিতে মগ্ন হয়ে থাকতেন। এই বাঁশির সুর তাদের প্রেমকে আরো গভীর করে তুলেছিল। তারা দুজনে অনেকটা সময় একসাথে যমুনার তীরে কাটাতেন, কিন্তু তাদের এই সুখ বেশি দিনের ছিল না, কারণ কৃষ্ণের মামা কংস যখন জানতে পারলেন কৃষ্ণ বৃন্দাবনেই আছে, তখন তিনি আর একটু সময় নষ্ট না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলেন। সেজন্য কৃষ্ণকে বৃন্দাবনবাসী এবং রাধারানীকে ছেড়ে মথুরায় চলে যেতে হয়। কৃষ্ণ এবং রাধা আগে থেকেই জানতেন যে তাদের হয়তো আর কখনো দেখা হবে না, কৃষ্ণ বৃন্দাবনে আর ফিরে আসবেন না। তাই রাধা কৃষ্ণের কাছে দুটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন। প্রথম প্রতিশ্রুতি ছিল কৃষ্ণের মনে সবসময় রাধারই অধিষ্ঠান থাকবে, আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে রাধাকে শ্রীকৃষ্ণ অবশ্যই দর্শন দেবেন। এই প্রতিশ্রুতি দেওয়ার পূর্বেই শ্রীকৃষ্ণ জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন। তাই শ্রীরাধার যাতে খুশি থাকেন, তাই শ্রীকৃষ্ণ তার কাছে একটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন। সেটি হলো এরপর থেকে শ্রীরাধা শ্রীকৃষ্ণ বিরহে এক ফোঁটাও অশ্রু ঝরাবে না। এই প্রতিশ্রুতি নেওয়ার পর শ্রীকৃষ্ণ মথুরার উদ্দেশ্যে যাত্রা করেন আর রাধারানী বৃন্দাবনে থেকে যান। এরপর থেকে শ্রীরাধার বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায়। এরপর শ্রীকৃষ্ণ মথুরা গিয়ে কংসকে বধ করেন এবং তার মাতা পিতা দেবকী এবং বসুদেবকে বন্দিদশা থেকে মুক্ত করান। এর কিছুদিন পর শ্রীকৃষ্ণ তার প্রজাদের রক্ষার্থে দ্বারকানগরী প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ দ্বারকাতে গিয়ে প্রথমে রুক্মিণী এবং পরে সত্যভামাকে বিবাহ করেন। এরপর শ্রীকৃষ্ণ আরও 6 জনকে বিবাহ করেন। তারা হলেন জাম্ববতী, কালিন্দী, মিত্রবৃন্দা, নগ্নজিতি, ভদ্রা এবং লক্ষণা। এই 8 জনের মধ্যে তিনি রুক্মিণীকেই সব থেকে বেশি ভালোবাসতেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের ছবি দেখেই তার মনে স্থান দিয়েছিলেন।
রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মির বিরোধিতা করেন এবং তিনি শ্রীকৃষ্ণকে প্রেমপত্র দেন এবং শ্রীকৃষ্ণের সাথে পালিয়ে বিবাহ করেন। তারপর দ্বারকা নগরীতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুখে শান্তিতে বসবাস করেন। এরপর শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন। রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শোনা যায়। তার মধ্যে একটি কাহিনী হলো, মাঝে মধ্যে শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধা রাধা বলে বিড়বিড় করতেন, কিন্তু এই বিষয়টি শ্রীকৃষ্ণের 8 জন পত্নী কখনোই ভালোভাবে মেনে নেননি। একবার রুক্মিণী শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, প্রেম তো আমরা সকলেই আপনাকে করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যে ঘুমন্ত অবস্থাতেও আপনি তাকে স্মরণ করতে থাকেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি অন্তত একবার রাধার সাথে দেখা করে এসো, তাহলে এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখন দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধার সাথে দেখা করতে যান আর সাথে গরম এক বাটি দুধ নিয়ে যান। এরপর তিনি যখন রাধারানীর কক্ষে যান তখন জানতে পারেন রাধারানী শ্রীকৃষ্ণের নাম জপ করে নিদ্রাবিহীন কয়েক রাত কাটিয়ে সবে মাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী রাধিকার সখীদের বলেন, শ্রীকৃষ্ণই তাঁকে রাধিকার সাথে দেখা করতে পাঠিয়েছেন। কৃষ্ণ নাম শোনা মাত্রই রাধারানী ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন, শ্রীকৃষ্ণ এতদিন পর আমার সাথে দেখা করতে আসার জন্য কাউকে পাঠিয়েছেন। এটি শুনে রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই রাধারানী ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করা আরম্ভ করলেন। শুধু এইটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন, কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধ নিয়ে সাথে সাথে সেটি পান করে নিলেন। এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে গেলেন এবং রাধারানীর সাথে কিছুক্ষণ কথা বলে আবার দ্বারকায় ফিরে গেলেন। এরপর রুক্মিণী যখন রাতে শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তিনি খেয়াল করলেন যে তার পায়ে গরম লেগে ফোস্কা পড়ে গেছে। তা দেখে তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কোথাও গিয়েছিলেন যে গরমে আপনার পায়ে ফোস্কা পড়ে গেছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়েছিলে আর রাধা তা একবারে পান করে নিয়েছিল আর তার হৃদয়ে ফোস্কা পড়ে যায়। যেহেতু তার হৃদয়ে আমার চরণ কমল অবস্থান করে তাই আমার পায়েও ফোস্কা পড়ে গেছে। এরপর রুক্মিণী শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং এটিও বুঝতে পারেন যে প্রেম শরীরে নয়, আত্মা এবং হৃদয় দ্বারা হয়ে থাকে। আর একটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা বৃন্দাবনে এসে প্রথমে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এই ব্যাপারে আর কোনো তথ্য সেভাবে আমরা পাই না। এরপর শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের ভক্তির সাথে তার জীবন অতিবাহিত করতে থাকেন এবং বলা হয়ে থাকে যাদবপুত্র আয়ানের সাথে তার বিবাহ হয়েছিল। এই আয়ানকে ঋষি দধিচি অভিশাপ দিয়েছিলেন, যখনই তিনি শ্রীরাধিকাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্ম হয়ে যাবেন। এর ফলেই শ্রীরাধিকা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সাথে স্বতন্ত্রতার সাথে জুড়ে থাকতে সক্ষম হয়েছিলেন। এর বেশ কয়েক বছর পর শ্রীরাধিকা যখন তার সমস্ত বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছিলেন এবং তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য দ্বারকায় আসেন। দ্বারকায় তাদের দুজনের দেখা হওয়ার পর তারা দুজন মৌন থেকে নিজেদের হৃদয়ের অভিব্যক্তির দ্বারা ঘন্টার পর ঘন্টা বাক্যালাপ করতে থাকেন। শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে শ্রীরাধিকাকে চিনতে পর্যন্ত পারেনি। এরপর রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে শুরু করেন এবং শ্রীকৃষ্ণ তাকে তার মহলে একজন দেবীর মতো করেই রেখেছিলেন। যেহেতু ওইখানেই তিনি থাকতেন তাই শ্রীকৃষ্ণের সাথে প্রেমপূর্বক বাক্যালাপ করতেই পারতেন। শ্রীকৃষ্ণ সেই সময় তার রাজ্যপাট এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন,
আর রাধা তার পুরনো সেই কৃষ্ণকে সব সময় মনে করতেন। আগের মতো কৃষ্ণের সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন ব্যাকুল হতে শুরু করে আর ভয় পেতে শুরু করেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে সেটি যেন মুছে না যায়। এর কিছুদিন পর শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের মহল এবং দ্বারকানগরী ছেড়ে চুপচাপ চলে যান। এভাবে আরও কিছুদিন চলে যাওয়ার পর যখন রাধার অন্তিম সময় উপস্থিত হলো, তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন আর তার পূর্বের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়িয়ে দিলেন। রাধা স্মরণ করার সাথে সাথেই শ্রীকৃষ্ণ সেখানে চলে এলেন, কিন্তু শ্রীরাধার অত্যন্ত দৈন্যদশা দেখে তিনি আকুল হয়ে পড়লেন আর রাধাকে তার অন্তিম সময় কিছু চেয়ে নিতে বললেন। সেই সময় রাধারানী তার কাছে একটা ইচ্ছার কথা প্রকাশ করলেন, তা হল এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যে রূপ তিনি বৃন্দাবনে সব সময় দেখতেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তিনি যেন সেই রূপে বাঁশি আর একবার বাজান, যেই বাঁশি তিনি বৃন্দাবনে বাজাতেন। রাধারানীর কথা মতো তিনি তার বাঁশি বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। এই সঙ্গীতের সাথে সাথে তাদের দুজনের চোখ থেকে প্রেমের অশ্রু নির্গত হয়। তারপর ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে লাগলেন যতক্ষণ না রাধিকা এই দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান। এই ঘটনা শ্রীকৃষ্ণকে এতটাই বিচলিত করেছিল যে রাধারানীর মৃত্যুর পর তার প্রিয় বাঁশিটিকে সেখানেই ভেঙে ফেলেন। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মৃত্যুর সাথে সাথেই তার প্রিয় বাঁশিটিকে ত্যাগ করেছিলেন। আসলে শ্রীকৃষ্ণের বাঁশি এবং শ্রীরাধার মধ্যে একটি অভূতপূর্ব মিল ছিল। এটি তাদের দুজনের প্রেমের প্রতীক ছিল। তাই শ্রীরাধিকার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ বংশী তো দূরের কথা কোনো বাদ্যযন্ত্র ছুঁয়ে দেখেননি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।